হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আলোচনা করব ইতিহাসের মুঘল সাম্রাজ্যের উপরে 100টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে। তো এখান থেকে 100টি প্রশ্নের মধ্যে খুবই সম্ভাব্য থাকে, যেগুলো জিকে হিসেবে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তো তোমরা দেখতে থাকো। তো প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো উত্তর হচ্ছে বাবর। দ্বিতীয় প্রশ্ন, বাবর কোন যুদ্ধের মাধ্যমে ভারতে প্রবেশ করে? তো পানিপথের প্রথম যুদ্ধ, যেটা 1526 হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? উত্তর ইব্রাহিম লোদিকে। 4 নম্বর প্রশ্ন, আকবর কোন বয়সে সিংহাসনে আরোহণ করেন? উত্তর 13 বছর বয়সে। 5 নম্বর, আকবরের সভাসদদের কি বলা হতো? তো উত্তর নবরত্ন। 6 নম্বর প্রশ্ন, নবরত্নদের মধ্যে একজন কে ছিলেন যিনি গীতিকবি ছিলেন? উত্তর হচ্ছে তানসেন। 7 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে কার শাসনকালে সবচেয়ে দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি ছিল? তো উত্তর হচ্ছে আকবর। 8 নম্বর প্রশ্ন, দ্বীন-ই ইলাহি ধর্মটি কে পরিচালন করেন? উত্তর আকবর। 9 নম্বর প্রশ্ন, শাহজাহান কোন বিখ্যাত স্থাপত্য নির্মাণ করেন? উত্তর তাজমহল। 10 নম্বর প্রশ্ন, তাজমহল কার স্মৃতিতে নির্মাণ করা হয়? উত্তর মমতাজ মহলের স্মৃতিতে। প্রশ্ন নম্বর 11, আওরঙ্গজেব কাকে পরাজিত করেন সিংহাসনে বসেন? উত্তর দারা শিকোকে। 12 নম্বর প্রশ্ন, বাবরের আত্মজীবনের নাম কি? উত্তর বাবরনামা। 13 নম্বর প্রশ্ন, হুমায়ুন কোন দেশে আশ্রয় নিয়েছিলেন? উত্তর পারস্য, যেটা ইরান। 14 নম্বর, আকবর কোন বছরে সিংহাসনে বসেন? উত্তর 1556 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, আকবরের রাজ্যভাষা কী ছিল? উত্তর ফরাসি। 16 নম্বর, জিজিয়া করকে বাতিল করেছিলেন? আকবর বাতিল করেছিলেন। তো 17 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাটদের শেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন? উত্তর আওরঙ্গজেব। প্রশ্ন নম্বর 18, আওরঙ্গজেব কবে মারা যান? উত্তর 1707 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, শাহজাহানের আসল নাম কী ছিল? উত্তর খুররম। 20 নম্বর প্রশ্ন, হুমায়ুনের পুত্র কে ছিলেন? উত্তর আকবর। 21 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? 1556 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার বিরুদ্ধে আকবরের বাহিনী যুদ্ধ করে? অর্থাৎ হেমচন্দ্র হেমু এর বিরুদ্ধে। 23 নম্বর প্রশ্ন, হুমায়ুন কোন দুর্ঘটনায় মারা যান? উত্তর সিঁড়ি থেকে পড়ে। 24 নম্বর প্রশ্ন, শাহজাহান কোথায় তাজমহল নির্মাণ করেন? উত্তর আগ্রা। 25 নম্বর প্রশ্ন, তাজমহল নির্মাণে কত বছর সময় লেগেছিল? প্রায় 22 বছর। নেক্সট, আওরঙ্গজেব কোন ধর্মীয় কর পুনরায় আরোপ করেন? উত্তর জিজিয়া কর। 27 নম্বর প্রশ্ন, আকবরের সময় যে প্রশাসনিক ব্যবস্থা চালু হয় তার নাম কি? উত্তর মনসবদারি প্রথা। 28 নম্বর, মুঘলদের ধর্ম কী ছিল? উত্তর ইসলাম, সুন্নি মুসলমান। 29 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের আসল নাম কী ছিল? উত্তর মেহের-উন-নিসা। তো প্রশ্ন 30, মুঘল রাজত্বে বাংলার রাজধানী ছিল কোথায়? ঢাকা। প্রশ্ন 31, জাহাঙ্গীর কোন বিখ্যাত ইউরোপীয়কে সভায় গ্রহণ করেন? উত্তর স্যার টমাস রোকে। 32 নম্বর প্রশ্ন, স্যার টমাস রো কোন দেশের প্রতিনিধি ছিলেন? উত্তর ইংল্যান্ড। প্রশ্ন 33, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? উত্তর বাহাদুর শাহ জাফর। উত্তর 34। প্রশ্ন 34, বাহাদুর শাহ জাফর কোথায় নির্বাসিত হন? উত্তর বার্মা, যেটা বর্তমান মায়ানমার। নেক্সট কোশ্চেন 35, প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতন কবে ঘটে? তো উত্তর 1857 সালে সিপাহি বিদ্রোহের পর। 36 নম্বর প্রশ্ন, আকবর কোন বিখ্যাত দুর্গ নির্মাণ করেছিলেন? উত্তর ফতেপুর সিক্রি। নেক্সট প্রশ্ন, মুসলমানদের সময় কোন মুদ্রা চালু ছিল? উত্তর রুপি। নেক্সট, জাহাঙ্গীর কিসের জন্য বিখ্যাত ছিলেন? উত্তর ন্যায় বিচার ও শিল্পকলার জন্য। প্রশ্ন 39, আকবর হিন্দু মুসলিম ঐক্যের জন্য কোন নীতি গ্রহণ করেন? উত্তর ধর্মনিরপেক্ষতা ও দ্বীন-ই ইলাহি প্রচলন। 40, আওরঙ্গজেব কোন রাজপুত্রদের হত্যা করেন সিংহাসন লাভের জন্য? উত্তর দারা শিকো ও অন্যান্য ভাইদের। প্রশ্ন 41, আকবর কাকে নিজের ধর্মীয় উপদেষ্টা করেন? উত্তর আবুল ফজল। প্রশ্ন 42, আবুল ফজল রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি? উত্তর আকবরনামা।
প্রশ্ন 43, আকবরনামার তৃতীয় খণ্ডের নাম কি? উত্তর আইনে আকবরী। প্রশ্ন 44, মুঘলদের জাতিগত উৎস কি? উত্তর তুর্কি মঙ্গল। প্রশ্ন 45, কে ছিলেন হুমায়ুনের সাহায্যকারী পারস্যের শাহ? উত্তর শাহ তাহমাসপ। প্রশ্ন 46, কে ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রথম ফরাসি ভাষার কবি? উত্তর বাবর। প্রশ্ন 47, জাহাঙ্গীরের সময় কোন বিখ্যাত চিত্রশিল্পী কাজ করতেন? উত্তর বিস্তৃতভাবে অনেকে, তার মধ্যে আবুল হাসান অন্যতম ছিল। প্রশ্ন, চেইন অফ জাস্টিস কাকে বলা হতো? উত্তর জাহাঙ্গীরের ন্যায় বিচারের প্রতীকী শৃঙ্খলকে। প্রশ্ন, মুঘলরা কোন শহরকে দীর্ঘ সময় রাজধানী হিসেবে ব্যবহার করেছে? উত্তর দিল্লি শহরকে। প্রশ্ন, রংমহল কোথায় অবস্থিত? উত্তর লালকেল্লা, দিল্লি। প্রশ্ন, কোন মুঘল সম্রাট যুদ্ধক্ষেত্রে মারা যান? উত্তর হুমায়ুন। প্রশ্ন, আওরঙ্গজেব কিসে পারদর্শী ছিলেন? উত্তর ইসলামিক ধর্মীয় শিক্ষা ও ফিকাহ। নেক্সট কোয়েশ্চেন 53, কে ছিলেন মুঘল রাজসভায় বিখ্যাত দার্শনিক? উত্তর আবুল ফজল। প্রশ্ন, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? উত্তর দিল্লিতে। প্রশ্ন, মুঘলদের সময় সবচেয়ে বিখ্যাত বাণিজ্যিক নগর ছিল কোনটি? উত্তর সুরাট। প্রশ্ন, কে ছিলেন আকবরের প্রিয় সেনাপতি? উত্তর রাজা মানসিংহ। প্রশ্ন 57, আওরঙ্গজেব দক্ষিণ ভারতে কোন সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করেন? উত্তর বিজয়নগর ও মারাঠা সাম্রাজ্য। প্রশ্ন 58, মারাঠাদের মধ্যে আওরঙ্গজেবের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিল? উত্তর ছত্রপতি শিবাজি। 59, শাহজাহানের শাসনকালকে কি বলা হয়? উত্তর মুঘল স্থাপত্যকলার স্বর্ণযুগ বলা হয়। 60 নম্বর প্রশ্ন, কে ছিলেন তাজমহলের প্রধান স্থপতি? উত্তর উস্তাদ আহমদ লাহোরি। প্রশ্ন 61, মুঘল সম্রাটদের মধ্যে কে সবচেয়ে বেশি সময় শাসন করেছে? উত্তর আওরঙ্গজেব, 1658 থেকে 1707, 49 বছর। 62 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের পেছনে প্রধান কারণ কী ছিল? উত্তর প্রশাসনিক দুর্বলতা, অভ্যন্তরীণ বিদ্রোহ ও ব্রিটিশ আগমন। প্রশ্ন 63, কে ছিলেন শেষ স্বাধীন মুঘল রাজপুত্র? উত্তর বাহাদুর শাহ জাফর। প্রশ্ন 64, কে ছিলেন জিন্দা পীর নামে পরিচিত? আওরঙ্গজেব। প্রশ্ন 65, শাহজাহানের মেয়ের নাম কি, যিনি কবি ছিলেন? উত্তর জেব-উন-নিসা। প্রশ্ন 66, শাহজাহান কোন দুর্গে বন্দী ছিলেন? উত্তর আগ্রা দুর্গে। 67 নম্বর প্রশ্ন, কে ছিলেন জাহাঙ্গীর ও নূরজাহানের পালিত কন্যা? উত্তর লাদলি বেগম। প্রশ্ন 68, আকবর কোন বিখ্যাত ধর্মীয় বিতর্ক সভা আয়োজন করতেন? উত্তর ইবাদতখানা। প্রশ্ন 69, ইবাদতখানা কোথায় অবস্থিত ছিল? উত্তর ফতেপুর সিক্রিতে। প্রশ্ন 70, কে ছিলেন মুঘল সভার গণিতবিদ ও জ্যোতির্বিদ? উত্তর ফতেহুল্লাহ সিরাজি। 71 নম্বর প্রশ্ন, আকবর কোন নতুন ক্যালেন্ডার চালু করেছিলেন? উত্তর তারিখ-ই-ইলাহি। প্রশ্ন 72, কোন মুঘল সম্রাট প্রথম ইউরোপীয় দূতদের স্বাগত জানান? উত্তর আকবর। 73 নম্বর প্রশ্ন, মুঘল আমলে বাংলার বিখ্যাত কাপড় ছিল কি? উত্তর মসলিন। প্রশ্ন 74, আওরঙ্গজেব কাকে মারাঠা রাজা হিসেবে স্বীকৃতি দেন? উত্তর কাউকে স্বীকৃতি দেননি, শিবাজি পালিয়ে গিয়ে নিজেকে রাজা ঘোষণা করেছিল। প্রশ্ন 75, বাবর কোন রাজবংশের বংশধর ছিলেন? উত্তর তিমুর ও চেঙ্গিস খানের বংশধর। 76 নম্বর প্রশ্ন, কে ছিলেন শাহজাহানের পিতা? উত্তর জাহাঙ্গীর। প্রশ্ন 77, কে ছিলেন মুঘল সভার অন্যতম হিন্দু কবি? উত্তর বীরবল। প্রশ্ন 78, শাহজাহান কত সালে সিংহাসনে আরোহণ করেন? উত্তর 1628 সালে। প্রশ্ন 79, কে ছিলেন আওরঙ্গজেবের অন্যতম হিন্দু সেনাপতি? উত্তর রাজা জয় সিংহ। প্রশ্ন 80, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? উত্তর তুজুকি জাহাঙ্গীরি। প্রশ্ন 81, কে ছিলেন শাহজাহানের প্রধান স্ত্রী? উত্তর মমতাজ মহল। প্রশ্ন 82, মমতাজ মহলের আসল নাম কী ছিল? উত্তর আরজুমন্দ বানু বেগম। প্রশ্ন 83, বাবরের জন্মস্থান কোথায়? উত্তর আন্দিজান ফারগানা উপত্যকা, বর্তমান উজবেকিস্তানে। প্রশ্ন 84, বাবর কোন ভাষায় আত্মজীবনী লিখেছিলেন? উত্তর তুর্কি ভাষায়। প্রশ্ন 85, কে ছিলেন মুঘলদের শাসনকালের প্রথম মহিলা শাসক সদৃশ প্রভাবশালী নারী? উত্তর নূরজাহান। প্রশ্ন 86, কে ছিলেন আকবরের প্রিয় ধর্মীয় উপদেষ্টা হিন্দু পুরোহিত? উত্তর পুরোহিত দেবী। প্রশ্ন, আকবর কাকে হিন্দু রানী হিসেবে বিয়ে করেন? উত্তর যোধাবাই
মহারানী মরিয়ম উজ জামানি। প্রশ্ন 88, বাহাদুর শাহ জাফর কোন কবিতার জন্য বিখ্যাত ছিলেন? উত্তর উর্দু গজল। নেক্সট প্রশ্ন 89, কে ছিলেন আব্দুল ফজলের ভাই? উত্তর ফাইজি, প্রখ্যাত কবি। প্রশ্ন 90, আওরঙ্গজেব তার জীবনের শেষে কোথায় সমাহিত হন? উত্তর খুলদাবাদ, মহারাষ্ট্র। প্রশ্ন 91, আওরঙ্গজেব কোন মন্দির ধ্বংস করেছিলেন যা বিতর্কিত? উত্তর কাশ্মীরের বিশ্বনাথ মন্দির। প্রশ্ন 92, মুঘল আমলে বাংলা প্রদেশকে কে শাসন করতেন? উত্তর সুবাহদার। প্রশ্ন 93, কে ছিলেন বাংলার বিখ্যাত সুবাহদার যিনি নিজেকে স্বাধীন ঘোষণা করেন? উত্তর মুর্শিদ কুলি খান। প্রশ্ন 94, শাহজাহানের সময় কোন নতুন শহর গড়ে ওঠে? উত্তর শাহজাহানবাদ, বর্তমান পুরাতন দিল্লি। প্রশ্ন 95, কে ছিলেন পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মুঘলদের প্রতীকী সম্রাট? উত্তর শাহ আলম II। প্রশ্ন 96, পানিপথের তৃতীয় যুদ্ধ কারা লড়েছিল? উত্তর মারাঠা বনাম আফগান, আহমদ শাহ আবদালি। তো প্রশ্ন 97, মুঘল আমলে সবচেয়ে ধনী প্রদেশ কোনটি ছিল? উত্তর বাংলা। প্রশ্ন 98, কোন ইংরেজ কোম্পানি প্রথম মুঘলদের কাছ থেকে বাণিজ্যের অনুমতি নেয়? উত্তর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রশ্ন 99, শাহজাহানের শাসনকালে লালকেল্লা কোথায় নির্মাণ করা হয়? উত্তর দিল্লি। প্রশ্ন 100, 1857 সালের সিপাহী বিদ্রোহের পর মুঘল সাম্রাজ্যের কী পরিণতি হয়? উত্তর মুঘল সাম্রাজ্যের সমাপ্তি ঘটে এবং ভারত ব্রিটিশ রাজ্যের অধীনে হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল 100টি জিকে, খুব গুরুত্বপূর্ণ জিকে এগুলো। এখান থেকে কোনো না কোনো জিকে তোমরা অবশ্যই কমন পাবে চাকরির কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো তোমরা এই ধরনের জিকেগুলো অবশ্যই মুখস্থ করবে, অবশ্যই মনে রাখার চেষ্টা করবে একটু লিখে লিখে পড়ার অভ্যাস করা, তাহলে দীর্ঘ সময় পড়াটা মনে থাকে। তো বন্ধুরা, এরকম আপডেট পেতে এবং কর্মসংস্থানের রেগুলার আপডেট পেতে অবশ্যই আমার এই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর সঙ্গে থেকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক দিও। তো এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।